এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্টে সিবিআই কে চরম ভৎসনা। ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম তোপে সিবিআই। বাংলার আদালত কলঙ্কিত হয়েছে এমন অভিযোগ দুর্ভাগ্যজনক মন্তব্য শীর্ষ আদালতের। মামলা ভিন রাজ্যে সরানোর আবেদনেই তোপের মুখে সিবিআই। বাংলার বিচার ব্যবস্থার পরিবেশ সম্পূর্ণ প্রতিকূল বা শত্রুতাপূর্ণ। সিবিআইয়ের এই মন্তব্যের পরেই ভৎসনা শীর্ষ আদালতের। সিবিআইয়ের এই মন্তব্যের পরেই ভৎসনা শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টে সিবিআইকে চরম ভৎসনা। ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম তোপে সিবিআই। ফোনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, কোন বিষয়ে সুপ্রিম কোর্ট এ ধরনের মন্তব্য করেছে? এগুলো সমস্তই হচ্ছে ভোট পরবর্তী হিংসার যে মামলাগুলো, অজস্র মামলা, সেগুলো রাজ্যের বিভিন্ন লোয়ার কোর্টে চলছে। সিবিআই এর বক্তব্য সুপ্রিম কোর্টে এটাই যে সেখানে সাক্ষীদের ভয় দেখানো হচ্ছে, এমনকি বিচারকদের উপরও নানাভাবে চাপ সৃষ্টিটা হচ্ছে। ফলে এই মামলাগুলো এই রাজ্য থেকে অন্যত্র সরানো হোক। কিন্তু সুপ্রিম কোর্ট এরকম ব্ল্যাঙ্কেট একটা অভিযোগের সম্পর্কে তীব্র সমালোচনাটা দেখ। কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে এটাই যে তুমি সমস্ত বিচারকদের বিরুদ্ধে এইভাবে বা আদালতগুলি সম্পর্কে এরকম অভিযোগ আনতে পারো না। কারণ অভিযোগ আনলে সেখানকার জেলা জজ বা দায়রা জজ তাদেরকেও কিন্তু সুপ্রিম কোর্টে ডেকে আনতে হবে। ডেকে এনে অভিযোগ খণ্ডনের কিন্তু সুযোগ একটা দিতেই হবে, কিন্তু সেই সুযোগটা নেই। সুতরাং তোমরা এরকম একতরফা অভিযোগ আনতেটা পারো না। এই অবস্থায় সিবিআই এর তরফে যিনি ছিলেন সলিসিটর জেনারেল, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, তিনি জানান যে আমরা এই আবেদনটা সংশোধন এ দেব, কিন্তু সুপ্রিম কোর্ট সে সুযোগও দেয়নি। বলেছে না, এই আবেদন সংশোধন নয়, প্রত্যাহার করতে হবে, এবং এই চাপের মুখে সিবিআই কিন্তু আবেদনটা প্রত্যাহারই করেছে। ধন্যবাদ পল্লবদা। আমরা আরো বিস্তারিত জানবো। ফোনে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, সুপ্রিম কোর্টকে ঠিক কি বলেছে শীর্ষ আদালতের বিষয়ে? দেখো, বিচারপতি অভয় ওকা ও বিচারপতি আগাস্টিন জজ মাহিতের ডিভিশন বেঞ্চের সমালোচনা করতে পারেন সিবিআই এর আইনজীবী এস.ডি. রাজু। সিবিআই এর পক্ষ থেকে একটি আবেদন জানানো হয় যে পশ্চিমবঙ্গের বেশ কিছু মামলা রয়েছে। গত ডিসেম্বর মাসে এই আবেদনটি ফাইল করা হয় এবং ফেব্রুয়ারি মাসে নোটিশ জারি করা হয়। সেই মামলাগুলিকে তারা পশ্চিমবঙ্গ রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত করতে চান। কারণ হিসাবে তারা দেখান যে পশ্চিমবঙ্গের রাজ্যের আদালতগুলি প্রতিকূল পরিবেশ নেই, সেখানে পরিষ্কারভাবে অভিযুক্তদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে এবং সেই প্রতিকূল সাক্ষীদের ভয় দেখানো হচ্ছে। এই ধরনের বিভিন্ন কারণ দেখিয়ে এই মামলার স্থানান্তরের অনুমতি দেওয়া হয় শীর্ষ আদালতের কাছ থেকে। এতেই ক্ষুব্ধ হন বিচারপতি ওকা এবং তিনি পরিষ্কার জানান যে পশ্চিমবঙ্গের আদালতগুলিতে সংযুক্ত আদালতে যে প্রতিকূল পরিবেশ নেই, এই কথাটা সত্যি নয়। আপনারা যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন সেই সমস্ত বিচারপতি, বিচারক এবং জেলা জজের আত্মপক্ষ সমর্থনের এইখানে কোনো সুযোগ নেই। অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে তারা এই মামলায় সংযুক্ত নয়, তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া নেই। সুতরাং এমত অবস্থায় এই সংশোধন আদালত কোনোভাবেই মানছে না এবং যে আবেদন, যে কারণ দেখি আপনারা যে আবেদন করছেন সেই আবেদন কখনোই গ্রহণযোগ্য বলে আমরা মনে করছি না। তাই এই আবেদনটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করুন। এরপরেই আদালতের চাপে পড়ে কেন্দ্রীয় আইনজীবী, সিবিআই আইনজীবী এস.ডি. রাজু, তিনি পরিষ্কারভাবে এই আবেদনটি প্রত্যাহার করেন। সুপ্রিম কোর্টের কাছে ফের ভর্তিত হলো সিবিআই এবং তাদের মূল কারণ দেখানো হয়েছিল পশ্চিমবঙ্গের রাজ্যের সমস্ত আদালতগুলিতে প্রতিকূল পরিবেশ নেই, সাক্ষীদের ভয় দেখানো হচ্ছে। এই কারণ দেখানো আদালতের সুপ্রিম কোর্টের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।
একেবারে ধন্যবাদ পীযূষ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। বাংলার বিচার ব্যবস্থার পরিবেশ সম্পূর্ণ প্রতিকূল বা শত্রুতাপূর্ণ, এই সিবিআইয়ের এই মন্তব্যের পরেই সিবিআইকে চরম ভৎসনা করে শীর্ষ আদালত যে তারা এভাবে আদালতকে কলঙ্কিত করতে পারে না, তারা প্রত্যেক বিচারক বা বিচারপতির নামে এ ধরনের কথা বলতে পারে না, তাই সিবিআইকে চরম ভৎসনার মুখে পড়তে হয়। ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম তোপে সিবিআই, তারা ভিন রাজ্যে সরাতে চেয়েছিল এই মামলাগুলি, তবে তাদের সুপ্রিম কোর্টের চাপে পড়ে অবশেষে প্রত্যাহার করতে হয়েছে মামলা। এই আবেদন প্রত্যাহার করতে হচ্ছে এমন দুর্ভাগ্যজনক অভিযোগ মন্তব্য শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টে সিবিআইকে চরম ভৎসনা, ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম তোপে সিবিআই, বাংলার আদালত কলঙ্কিত হয়েছে এমন অভিযোগ দুর্ভাগ্যজনক মন্তব্য করেছে শীর্ষ আদালত। মামলা ভিন রাজ্যে সরানোর আবেদনেই তোপের মুখে পড়ে সিবিআই। বাংলার বিচার ব্যবস্থা পরিবেশ সম্পূর্ণ প্রতিকূল বা শত্রুতাপূর্ণ, সিবিআইয়ের এই মন্তব্যের পরেই ভৎসনা শীর্ষ আদালতের। এরপরে চাপের মুখে পড়ে আবেদন প্রত্যাহার করতে হয় সিবিআইকে। মামলা ভিন রাজ্যে তারা সরাতে চেয়েছিল, কারণ বাংলায় সেই পরিবেশ নেই, তাদের মনে হচ্ছে যে মামলা প্রভাবিত করা হচ্ছে। এই বিষয়টি যখন তারা শীর্ষ আদালত উত্থাপন করে, শীর্ষ আদালত ক্ষুব্ধ হয় এবং ভৎসনা করে, চরম ভৎসনা করে সিবিআইকে। অর্থাৎ সিবিআইয়ের এই আবেদন করার পর কিন্তু আবারও সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শীর্ষ আদালত যেভাবে তাদেরকে চরম ভৎসনা করে এবং শীর্ষ আদালত যা যা মন্তব্য করেছে তার জন্য কিন্তু সিবিআই কিভাবে এই তদন্ত তারা চালাচ্ছে সেই বিষয়টি নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠতে শুরু করে। সিবিআইয়ের এই মন্তব্যের পরে শীর্ষ আদালতে তারা তীব্র ভৎসনার মুখে পড়ে, তীব্র সমালোচনার মুখে আবেদন প্রত্যাহার করতে হয়। অর্থাৎ সিবিআইয়ের যে আচরণ তা নিয়ে আরো একবার উঠল প্রশ্ন। এবং বারবার যে প্রশ্ন উঠেছে যে সিবিআই প্রত্যেকটি তদন্তের কিভাবে নিষ্পত্তি করেছে, কতটা নিষ্পত্তি করেছে, তাদের সাকসেস রেট কত প্রত্যেকটি মামলার, সেই বিষয় নিয়ে বারবার তো প্রশ্ন উঠেইছে। এবার আরো একবার ভৎসনার মুখে পড়তে হলো সিবিআইকে শীর্ষ আদালতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়। সৌম্যবাবু, আমরা দেখলাম যে সিবিআই শীর্ষ আদালতে যেভাবে মন্তব্য করেছে যে বাংলার আদালত কলঙ্কিত হয়েছে এবং সেখানে প্রভাবিত করা হচ্ছে মামলাগুলিকে, এই বিষয়টি কিন্তু শীর্ষ আদালত মানতে চায়নি এবং চরম ভৎসনা করেছে সিবিআইকে, কি বলবেন? এবং রাজনৈতিক প্রভাব মুক্ত নয় বাংলার প্রশাসন। বাংলায় নির্বাচনোত্তর ভয়ঙ্কর রকমের হিংসা হয় এবং সেই হিংসার বলি বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের মানুষকে হতে হয়। কিন্তু যে তদন্তের ভার সিবিআইকে দেওয়া হয়েছে, সে তদন্ত না করে, ঠিকমতো না করে যদি এই ধরনের মন্তব্য করা হয় আদালতকে, তাহলে আদালতে অবমাননার দায় তো সিবিআইকে পড়তে হবেই। তাই ভৎসনা পেয়েছেন। আমার মনে হয় সিবিআই আরো দায়িত্ববান হওয়া উচিত এবং যে সমস্ত মানুষ আজকে বিপদগ্রস্ত হয়, যারা এই রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ না থাকার কারণে বহুবার আক্রান্ত হয়, খুন হয়, ধর্ষণ হয়, লুট হয়, জমি জায়গা জীবন শুধুমাত্র রাজনৈতিক বলি হয়, তার বিরুদ্ধে সিবিআই কি ব্যবস্থা করলো সেটা আগে দেখুক। তা না করে শুধু আদালতকে দোষারোপ করে কোনো লাভ হবে বলে আমার মনে হয়। সেক্ষেত্রে আরেকটা বিষয় জানতে চাইবো যে সিবিআই কিভাবে তদন্ত করছে এবং তাদের তদন্তে সাকসেস রেট কতটা, এটা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে এবং তারা তদন্ত কতদূর এগিয়েছে সেটা নিয়েও প্রশ্ন উঠছে, কিন্তু তারা চাইছে যে মামলা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যেতে চাইছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, বহু যদি প্রভাবযুক্ত হয় সেখানে মামলা অন্য রাজ্যে, এটা নিদর্শন ভারতবর্ষে অনেক রাজ্যেই আছে, যেখানে রাজ্য সরকার কার্যত অবরুদ্ধ করে রাখে, তদন্ত করতে দেয় না, সেখানে অন্য রাজ্যে প্রভাবিত করা এবং সরিয়ে নিয়ে যাওয়ার ইনস্ট্যান্ট শুধুমাত্র বাংলায় না অন্যান্য রাজ্যেও আছে। তো সেটা করার জন্য সেটা তাদের পছন্দ মতো করবেন, সেটা তো তাদের বলার কিছু নেই। কিন্তু অথচ তদন্তটা ভালো করে দোষীদের আইডেন্টিফাই করা এবং ধরা এবং দোষী সাব্যস্ত করা, সেটা কতটা পারদর্শী সিবিআই, সেটা নিয়ে তো প্রশ্নচিহ্ন বারবার উঠছেই। একেবারে ধন্যবাদ। সুপ্রিম কোর্টে সিবিআইকে চরম ভৎসনা, সিবিআই যে মন্তব্য করছে তা একেবারেই ঠিক নয়।
তাই সুপ্রিম ভর্ৎসনার মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এই মুহূর্তে ফোনে রয়েছেন তৃণমূল নেতা কৃষ্ণ মৈত্র, আপনাকে স্বাগত জানাবো। এবং যেটা সিবিআই শীর্ষ আদালতে দাবি করেছে যে বাংলায় যে মামলা চলছে ভোট পরবর্তী হিংসার যে মামলা, সেই বাংলাতে চললে সেটা প্রভাবিত হতে পারে, তাই তারা অন্যত্র অর্থাৎ অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যেতে চায়। সেক্ষেত্রে এই আবেদন কিন্তু শীর্ষ আদালতে প্রত্যাহার করতে হয়েছে, তাদের এতটাই ভর্ৎসনার মুখে পড়তে হয়, কি বলবেন? দেখুন, আমরা তো বিগত বেশ কিছু বছর ধরে দেখছি যে বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিভাবে তদন্ত করছে, এবং বিষয়টা তো শুধু বাংলার নয়, এই কেন্দ্রীয় সংস্থা তো বিভিন্ন রাজ্যতে তদন্ত করে থাকে। তো তাদের এরকম সাকসেস রেটটা এত কম কেন? কোন রাজ্যতে গিয়ে কি অজুহাত দেবে? তারা নিজেদের দিকে মনোনিবেশ করুক, তারা নিজেদের দুর্বলতা তাদের সরকারের সাথে, কেন্দ্রীয় ইউনিয়ন গভর্নমেন্টের সাথে তুলে ধরুক। তারা যদি মনে করেন তারা কেস নিতে পারবেন না, তাদের ছেড়ে দিন। কিন্তু এইভাবে নিজেদের অযোগ্যতা, অপদার্থতা, অকর্মণ্যতা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া, এটা তো উনাদের একটা ট্রেন্ড হয়ে চলেছে। আজকে দিল্লির মুখ্যমন্ত্রী হোক, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হোক, তাদেরকে যেভাবে অযাচিতভাবে বিনা কারণে বেআইনিভাবে আটকে রাখা হলো 8 মাস 9 মাস ধরে, এবং ক্রুশিয়াল পলিটিক্যাল টাইমে যখন তাদের রাজ্যতে নির্বাচন, যখন একটা দেশের নির্বাচন চলছে। আর এরকম আমাদের রাজ্যতে ভুরি ভুরি উদাহরণ আছে। আজকে রবীন্দ্রনাথের নোবেল চুরি থেকে শুরু করে পুরো ঘটনা প্রবাহ দেখলে দেখা যাবে বারবার সিবিআই এসছে, এবং সিবিআই একটা কেসেও কোনো কিছু করে দেখাতে পারেনি, কোনো দোষীদের আজ অব্দি শাস্তি হয়নি। তাহলে এটা তো তাদের রেকর্ড বলছে। তারপরে তারা এখনো যদি অজুহাতের আশ্রয় নেয়, তো মানুষ কতটা সহ্য করবে? এবং সুপ্রিম কোর্টেরও মনোনিবেশ করা উচিত যে সবসময় আমরা দেখি যে অন্য রাজ্যতে একই বিষয়ে যখন হাইকোর্ট একটা নির্দেশ দেয়, তখন বাংলাতে সেই চিত্রটা আমরা ভিন্ন রূপ দেখি। কেন? এই সত্য যে আমরা দেখলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বন্ধ ডাকা হলো, এই বন্ধ নিয়ে কখনো মহারাষ্ট্র বা অন্যান্য রাজ্যের হাইকোর্টের কি ডিসিশন আছে, কি তাদের অভিমত আছে? কিন্তু বাংলাতে এসে চিত্রটা পাল্টে গেল। এটা কিন্তু মানুষ দেখছে। আজকে এটাও ঠিক যে লাখো লাখো কেস তারা সময় পাচ্ছে না, কোর্ট তাদেরকে সময় দিতে পারছে না, এবং অনেক বিচারাধীন বন্দী দিনের পর দিন জেলে আছেন, এবং এমন এমন বন্দী আছেন যারা তাদের শাস্তির মেয়াদ, যদি তাদের শাস্তি হতো সেই মেয়াদটা তাদের পার করে গেছেন, কিন্তু তাদের এখনো অব্দি হিয়ারিং হয়। তো এই ল্যাকিউনা কোর্টের তরফেও আছে। আবার একটা হাইকোর্টের সাথে আরেকটা হাইকোর্ট একই বিষয় ভিন্ন মত পোষণ করছে। তো সুতরাং একটা ধোঁয়াশা আছে। পাবলিক কিন্তু এই বিষয়ে সম্পূর্ণভাবে দিশাহারা হয়ে পড়ছে। একেবারে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল নেতা কৃষ্ণ মিত্রের সঙ্গে। সিবিআইর যে আবেদন, অর্থাৎ ভিন রাজ্যে সরানো হোক ভোট পরবর্তী হিংসার মামলা, কারণ এ রাজ্যে তারা তদন্ত করতে পারছে না, মামলা প্রভাবিত হতে পারে, বাংলার আদালত কলঙ্কিত হয়েছে, তারা অভিযোগ করছে, এবং যে পরিবেশ তা সম্পূর্ণ প্রতিকূল এবং শত্রুতাপূর্ণ। এই মন্তব্য করার পরই ক্ষুব্ধ হয়ে যায় শীর্ষ আদালত, এবং তারা সুপ্রিম ভর্ৎসনার মুখে পড়ে সিবিআই। শীর্ষ আদালত জানাচ্ছে যে এই অভিযোগ দুর্ভাগ্যজনক, এটা তারা করতে পারে না, তারা এভাবে কলঙ্কিত করতে পারে না কোনো আদালতকে। তারপরে ভর্ৎসনা করেছে চরমভাবে সুপ্রিম কোর্ট সিবিআইকে। তীব্র সমালোচনার মুখে পড়ে আবেদন প্রত্যাহার করতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। একদিকে যেরকম সিবিআইয়ের যে সাকসেস রেট, তারা কতটা নিষ্পত্তি করতে পেরেছে মামলার, কতজন শাস্তি পেয়েছে, কতজন সেখানে সেই মামলা তারা নিষ্পত্তি করেছে, সেটা নিয়ে যেরকম প্রশ্ন রয়েছে, পাশাপাশি যে আজকে শীর্ষ আদালতের যে ভর্ৎসনা, তারপরেও কিন্তু তাদের বিশ্বাসযোগ্যতা, অর্থাৎ সিবিআইয়ের যে বিশ্বাসযোগ্যতা, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠবে। তারা কতটা তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারছে সেটা নিয়ে একটা প্রশ্ন উঠবে। শীর্ষ আদালতের তীব্র সমালোচনার মুখে পড়ে আবেদন প্রত্যাহার করতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। ভোট পরবর্তী হিংসার যে মামলা, তা ভিন রাজ্যে সরানোর আবেদন করেছিল সিবিআই, সেখানে চরম ভর্ৎসনার মুখে পড়ে তারা সুপ্রিম কোর্টের।